তোমরা তো অনেক আলুর রেসিপি খেয়েছো বন্ধুরা। আজকে আমি বগুড়ার লাল লাল ছোট ছোট আলু দিয়ে আলুর দম তৈরি করব বন্ধুরা। নতুন রেসিপি এটা, আমি আগে আর কখনো করিনি বন্ধুরা। এই নতুন এটা, সেই জন্য আমি আলুটাকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব বন্ধুরা। এই রেসিপি করতে গেলে আমার লাগবে মশলা, যা যা লাগে: 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ আদা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আর লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি ইত্যাদি। তাহলে আমি আলুটাকে এখন ছিলে তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো। আজকে আমরা আলুর দম, আমি আজকে আলুর দম করব বগুড়ার ছোট ছোট আলু দিয়ে, লাল লাল আলুগুলো দিয়ে। এই আলু দিয়েই আলুর দম করলে খুবই মজা হয় বন্ধুরা। তাই এই আলুটাকে আমি এখন একটুখানি ভেজে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার আলুর দম। এই রেসিপি দিয়ে, এই আলুর দম দিয়ে তোমরা রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারো, ভাত দিয়ে, পোলাও দিয়ে খেতে পারো। খুবই সুস্বাদু, মজাদার, দারুণ রেসিপি এইটা। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি তেল দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে আমি এই যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এখন আমি আদা রসুনটা একটুখানি কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। এখন আমি বন্ধুরা এই যে আমার মশলাগুলো সব রেখেছিলাম, এখন এগুলো আমি অ্যাড করে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে। সুন্দরভাবে এবার আমি কষিয়ে নেব। যতক্ষণে তেল না ওঠে ততক্ষণ আমি কষাতে থাকবো। বন্ধুরা, তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো আমার এই ভিডিওগুলো, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর তোমরা দেশ ও দেশের বাইরে যারা আছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। এখন আমি একটা টমেটো কেটে, পাকনা টমেটো কেটে আমি অ্যাড করে দিলাম এবং টমেটোটাকেও আমি সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা করে খাবে, দেখবে কত মজা। সত্যি, যখন খাবে তখনই বুঝতে পারবে যে কতটা সত্য কথা আমি বলেছি। এখন বন্ধুরা আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেই আলুটাকে অ্যাড করে দিলাম। এখন আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। তোমরা যে যেখানে থাকো বন্ধুরা, ভালো থাকো। তোমাদের জন্য সব সময় আমার দোয়া। তোমরাও আমাদের জন্য দোয়া করবে, আমরা জানি ভালো থাকতে পারি। এই যে রমজান আসছে, কালকে থেকে রমজান রোজা, তারাবি করবো, নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব জানি দেশের অবস্থা ভালো থাকে। দেশে অনেক সংকট সময়, দেশের অবস্থা জানি ভালো হয়ে যায়, জিনিসপত্রের দাম জানি কমে যায়, মানুষের জানমাল জানি রক্ষা পায়, মানুষ জানি ভালো থাকে। আল্লাহর কাছে এই দোয়া করব আর চাইব, আর তোমাদের জন্যও দোয়া করব। তোমরা জানি যে যেখানে থাকো ভালো থাকো। এখন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি সামান্য কিছুটা পানি দিয়ে দেবো। এটা বেশি ঝোলও করব না, আবার একদম শুকনো শুকনোও করব না। মা বাবা, কত মানুষ, কত পূর্বপুরুষরা কবরে আছে, আল্লাহ তাআলা জানি এই রমজান মাসে তার সবাইকে ভালো ব্যস্ত নসিব করে আল্লাহ। এটাই আল্লাহর কাছে দোয়া করব। এখন আমি একটা কাঁচামরিচকে ভেঙে দিয়েছি। বেশি জাল দেবো না বন্ধুরা, তাহলে বাচ্চারা খেতে পারবে না। তাই একটু ঝাল ঝাল করলেই মজা লাগে। এখন বন্ধুরা 4 চামচের 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এই আলুর দমের ভিতরে একটু মিষ্টি দিতে হয়। দেখো দেখতে কত লোভনীয়, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত লোভনীয়, দুর্দান্ত মজা। খেয়ে দেখবা তোমরা। প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই আমি
পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা, ইচ্ছা করলে ধনিয়া পাতাও দিতে পারতাম, ভাজা জিরার গুঁড়া দিলে অন্যরকম টেস্ট আসে, তাই আমি কিছুটা অল্প কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো, সেই জন্য আমি ধনিয়া পাতাটা অ্যাড করলাম না। এই যে ছোট্ট চামিচের 1 চামিচ ধনিয়া পাতা, না সরি, এই জিরার গুঁড়া, বাটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি লবণ টেস্ট করছি, দেখছি লবণ টবণ ঠিক মতো সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, তাহলে আজকে আমরা আলুর দমের আসল রূপ। বন্ধুরা দেখো, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহর কাছে এই দোয়া করি।